আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ২১ বছর পর আজ তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সার্কিট হাউস মাঠে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে। তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। বিপুল জনসমাগম ঘটাতে এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আয়োজকরা বলছেন, মঙ্গলবার দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন তারেক রহমান। সভা মঞ্চে বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বলেন, তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। তাহাজ্জুদের পর একটি দল ভোট কেন্দ্র দখল, সিল মারার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। এ সময় ষড়যন্ত্র রুখে দিতে দেশের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না, কোনো সমালোচনার রাজনীতি করতে চাই না। আমরা সুস্থ কথাটা জনগণকে ভুলিয়ে দিচ্ছি। কেবল বলা হচ্ছে তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে, তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করতেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে। 12ই ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা এই ভোট প্রদানে বাধা হয়ে দাঁড়াবে, যারা নানামুখী ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত। জামায়াতের নেতারা গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করেছেন। এখন বিভিন্ন বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গোপনে বৈঠক কেন প্রশ্ন তুলে তিনি বলেন, নিশ্চয়ই এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে। সোমবার বিকেলে শেরপুরের শ্রীবর্দী উপজেলা নতুন বাসস্ট্যান্ড মাঠে শেরপুর ৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নিয়ম আদর্শ অনুযায়ী, কিন্তু আপনারা করতে চান কোন নিয়ম নীতি অনুযায়ী? এই নিয়ম নীতি তো আমেরিকার নিয়ম নীতি। জামাতের নেতৃবৃন্দ গোপনে আমেরিকার সাথে বৈঠক করেছে, তারা গোপনে ভারতের সাথে বৈঠক করেছে। এখন বৈঠক করবে বিভিন্ন দূতাবাস বা বিভিন্ন বিদেশি যে আছে না, তাদের সাথে করবে, কোনো অসুবিধা নেই। গোপন কেন? সেটা গোপন কেন? এইটাই কিন্তু আমাদেরকে চিন্তিত করেছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামের এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন হাসপাতালের শিক্ষার্থীরা। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক সহ ইমনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে এক পর্যায়ে সন্ধ্যায় অভিযুক্ত
চিকিৎসককে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিসের টিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোর রাতে ভিওলান্তা নামের ওই কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় রাতের শিফটে শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন। প্রথমে 4 জন কর্মীর মরদেহ উদ্ধার করা হলেও পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়ায়। নিহতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। আহতদের গ্রিসের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে পত্রিকাগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েই ক্ষান্ত হয়নি আইসিসি। এবার গণমাধ্যমের ওপরও আঘাত হানা হয়েছে। টি-20 বিশ্বকাপ কভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য যে সকল সাংবাদিক আবেদন করেছিল আইসিসিতে, সবার আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে। অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছে না টি-20 বিশ্বকাপ কভার করার জন্য। এ বিষয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, এটা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য অপমানের, গ্লানির এবং ক্ষোভের। 1999 সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্বকাপ খেলার সময় থেকে শুরু করে প্রতিটি আসরেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিকের উপস্থিতি ছিল। শুধু তাই নয়, 1999 বিশ্বকাপের আগেও যখন বাংলাদেশ ক্রিকেট দলের উপস্থিতি ছিল না, তখনও অনেকগুলো বিশ্বকাপ আসর কভার করার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের সাংবাদিকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।